কোরআনুল কারীমের মধ্যে আছে যে আর জিনিসের থেকে যদি বেশি আপনি আমি আমার নবীকে মহব্বত না করি তাহলে ভিতরে ঈমান থাকবে না। কয় জিনিস? জোরে বলুন। এই দুনিয়ার মধ্যে 8টা জিনিসের উপরে আর কোনো মহব্বতের জিনিস নাই। কয়টা জিনিসের উপরে? সেই 8টা জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। কারণ আমরা এতটুকু ব্যাখ্যা না জানার কারণে আমার মাকে কেউ গালি দিলে আমি লাঠি নিয়ে বেরোবো, আমার বাবাকে কেউ গালি দিলে লাঠি নিয়ে বেরোবো, আমার ভাইয়ের সঙ্গে যারা ঝগড়া হলে আমি লাঠি নিয়ে বেরোবই। অথচ আমার নবীকে মানুষ ব্যঙ্গ করে কথা কয়, তাতে আমাদের কিছু যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমরা এখনো পুরোপুরি ঈমানদার হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, তুমি তোমার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, বন্ধু, আত্মীয় স্বজনের থেকে যদি বেশি তুমি নবীকে মহব্বত না করতে পারো তাহলে তোমার দিনের মধ্যে ঈমান থাকবে না। এই কথাটুকু কতজন জানে? অনেকেই জানে না, জানলেও আবার আমল করে না। সাহাবায়ে কেরাম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিয়ে কথাগুলো শুনেছিলেন। 20 মিনিটের বক্তব্য শুনে 60 বছর আমল করেছে। আল্লাহকে বলতে পারলেন না? কয় মিনিট? 20 মিনিট বয়ান শুনে 60 বছর জিন্দেগিতে আমল করার চেষ্টা করেছে। কিন্তু আমরা প্রত্যেক জুমা বয়ান শুনি, এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দিই। কণ্ঠ যদি একটু এলোমেলো হয়, গলা যদি একটু বসা হয়, হুজুরে আজকে বয়ান দিতে পারলো না, তার মানে বোঝা গেল আর নিয়তই ভালো না। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ আমাদের নিয়তকে পরিবর্তন না আসবে অতক্ষণ পর্যন্ত হেদায়েত আসবে না। বাস্তব কথা কিনা বলেন? সন্তান কান্না করলে মা বোঝে দুধ চায় না কি চায়, না কান্না করলে মা বোঝে যে মনে হয় এখন ক্ষুধা নেই, ও ঠিক আছে। কান্নাকাটি যখন করে তখন মা বোঝে তার দুধের প্রয়োজন, ঠিক না? তো আপনি আমি যদি হেদায়েত আল্লাহর কাছে না চাই, আল্লাহ হেদায়েত দিবে? তাহলে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে, প্রত্যেকটা কথা শুনতে হবে। কারণ আমি মানুষ ছোট হলেও আমার জমানের কথাগুলো কিন্তু ছোট না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথাগুলো নিয়ম দিয়ে ভালো ইখলাসের সঙ্গে কথাগুলো শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন জলিলুল পয়গম্বর ছিলেন, এমন একজন নবী ছিলেন যার দাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে, আমি আমার পয়গম্বর নবীকে দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত স্বরূপ বানিয়ে দিলাম। নবী শুধু আমার আপনার নবী নয়, নবী গাছের নবী, নবী মাছের নবী, পাথরের নবী, খেজুরের গাছের নবী। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত কুল কায়নাতের নবী। পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেরা নবী। এই নবী সর্বপ্রথম জান্নাতে যাবে, নবীর আগে কোনো নবী জান্নাতে যেতে পারবে না। শুধু তাই না, এই নবীর উম্মত যারা আছে এদেরকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি না বানাবেন ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতেরাও জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী পেলাম, দামি নবী, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, নেতার গায়ে আঘাত করলে সহ্য করা যায় না, নেত্রীর গায়ে আঘাত করলে সহ্য করা যায় না। প্রয়োজনে জীবন দিয়ে দিব, নেতার জন্য জীবন দিব, নেত্রীর জন্য জীবন দিব। অথচ কিছু নাস্তিক আর বেঈমান আমার নবীর দাড়ি নিয়ে কটূক্তি করে আছে না নাই? আমার নবীর দাড়ি বলে ছাগলের দাড়ির মতো, নাউযুবিল্লাহ বলে। আমার নবী নাকি বল্লকার, আমার নবী নাকি শিশুকে বিবাহ করেছে, আমার নবী নাকি অপ্রাপ্ত বয়সের মেয়েকে বিবাহ করেছে। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আপনারা বুঝে যাবেন নবী ইচ্ছাকৃত অপ্রাপ্ত বয়সের মেয়েকে বিবাহ করেন আল্লাহর অনুমতি ছাড়া। কথা বলেন ঠিক কিনা? নবী যা করেছেন সব কিছু ছিল ওহী। তারপরে বোঝা গেল ফেরেশতা যা এসে আল্লাহ নবীকে বলেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু তাআলা আলাইনা বা'দাল আকাবিল। আমি আমার রাসূল যদি, আমার পয়গম্বর রাসূল যদি তার জবাব দিয়ে নিজের থেকে কোনো কিছু বলতো, আমি আমার রাসূলকে হাতকে চেপে ধরতাম আর কণ্ঠধ্বনিকে
দিয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর কথা বললেন। কারণ আমার রাসূল যদি নিজে থেকে কোনো কথা বলে তাহলে আমি আমার রাসূলের হাত দিয়ে ধরতাম। শুধু তাই নয়, আমার পয়গম্বর যদি বাড়তি কোনো কথা নিজের থেকে বলে তাহলে আমি আমার রাসূলের টুটি চিপে ধরতাম, মানে গলা চিপে ধরতাম। তাহলে বোঝা গেল যারা আজকে আমার নবীকে নিয়ে এটা ওটা বলে তাহলে বোঝা গেল সে প্রকৃত মানুষ। সম্মানিত উপস্থিতি, আমার নবী হরিণের নবী, আমার নবী গাছের নবী, মাছের নবী, আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণের রকম সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলে, হরিণ তুমি কিছু বলবা নাকি? আল্লাহর নবীকে ডাক দিয়ে হরিণ ডাক দিয়ে বলে, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের হরিণদের নবী, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণের নিকটে গেলেন। দেখেন, আমার আপনার ভিতরে নবীর মহব্বত না থাকতে পারে, আমার আপনার ভিতরে আল্লাহর নবীর ভালোবাসা না থাকতে পারে, অথচ হরিণের ভিতরে কত মহব্বত। একটু যদি কথাটা 2 মিনিটের জন্য শোনেন বুঝে আসবে। আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে হরিণ ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি অনেক বড় বিপদের মধ্যে আছি। কে বলতেছে? আরো যারা বলেন, কে বলতেছে? আপনারা কথার মধ্যে আসতে মনোযোগ আছে, ইনশাআল্লাহ মনোযোগ থাকা লাগবে। সম্মানিত উপস্থিতি, আমরা এলাম না দেখে আমার নবীকে নিয়ে মানুষ বন্ধ করে কথা বলেন। আজকের থেকে ওয়াদা করে রাস্তাঘাট বেঈমান যদি আমার নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে জীবন যা তার থাক দেখবো আর মেরেই ছাড়বো। ঈমান কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, হরিণ ডাক দিয়ে বলতেছে, আমি বড় বিপদের মধ্যে আছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি কি বিপদের মধ্যে আছো আমাকে বলো। বলে, আমাকে এসে বেঁধে রাখছে, আমি এখান থেকে যেতে পারতেছি না। আমার ছোট ছোট এরকম 4টা বাচ্চা আছে, তাদেরকে দুধ পান করাইতে পারতেছি না। আপনি যদি আমার পক্ষ থেকে জামিনদার হন তাহলে আমি এখানে আপনাকে ডেকে আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করাই আবার আসবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেহেতু বলছো ঠিক আছে, তোমার জামিনদার আমি হয়ে গেলাম, যাও যাও। কারণ আপনার আমার নবী তো মায়ার নবী, দুনিয়া যত মানুষ এসেছে বা আসবে সব থেকে মায়ার নবী আমার আপনার নবী। কথা বলেন ঠিক কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জামিনদার হয়ে গেলেন। এবার ওই হরিণের মালিক ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি হরিণদেরকে কেন ছেড়ে দিচ্ছেন? বলে, হরিণের জামিনদার আমি হয়ে গেলাম। বলে, কেমনে আপনি জামিনদার হয়ে গেলেন? বলে, হরিণের 4টা বাচ্চা আছে, দুধ পান করাবে, আমার কাছ থেকে অনুমতি নিয়ে গেল। বলে, এবার হরিণের বাচ্চা ডাক দিয়ে বলে, মালিক ডাক দিয়ে বলে, আপনি কি পাগল হয়েছেন না? বোমা প্রাণী আমার কথা বলে, আপনি কি আমার বুঝলেন? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হরিণ যদি না আসে আমি তো নিজেই জামিনদার হয়ে গেলাম, যা শাস্তি দাও আমাকে দিবা, তবে এলোমেলো কোনো কথা বলা যাবে না। এবার হরিণকে ছেড়ে দেওয়া হলো। হরিণ গেলেন, যাওয়ার পরে এবার বাচ্চাদেরকে দুধ পান করাবে। বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, বাচ্চারা তাড়াতাড়ি দুধ পান করো, আমি একজন ব্যক্তিকে জামিনদার রেখে আসছি, তাড়াতাড়ি করে দুধ পান করো। টাইম ওভার হয়ে গেলে আবার হরিণের বাচ্চা এরকম ভাবে উল্টা পাল্টা আমার আপনার নবীর সঙ্গে করবে। এবার হরিণের বাচ্চাগুলো জানার আগ্রহ, কে এমন জামিনদার হয়ে গেল যে আপনাকে ছেড়ে দিয়ে আপনার জায়গায় অন্যজন জামিনদার হয়ে গেল, তার নামটা জানতে চাই। তিনি বললেন, সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি মশার নবী, তিনি মাছির নবী, তিনি হরিণের নবী, পাথরের নবী, খেজুরের গাছের নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাচ্চাগুলো ডাক দিয়ে বলে, যে নবী আপনার অনুপস্থিতিতে জামিনদার হয়ে গেল, সে নবীকে না ডাকা পর্যন্ত আমরা আপনার স্থানে মুখ দেব না। এবার হরিণ যিনি মা ছিলেন, ইনি 4জন বাচ্চাকে নিয়ে চলে যায়। এদিকে টাইম ওভার হয়ে যায়। হরিণের মালিক ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনার ওই হরিণগুলো কোথায়? আমি জানি আসবে না, টাইম ওভার হয়ে গেল। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হরিণ অবশ্যই অবশ্যই আসবে, কারণ আমাকে যে কথা দিয়ে যায় সে কখনো কথা ফেলাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার হরিণ তার বাচ্চাগুলো নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কিন্তু বাচ্চাগুলো তো ছোট ছোট বাচ্চা, দূরে দূরে হাঁটতেও পারে না, আস্তে আস্তে করে নিয়ে যায়। এক পর্যায়ে যখন আল্লাহর নবীর কাছে গেলেন, এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হরিণের বাচ্চা তাকায় দেখো, তাকায় দেখো, যে হরিণগুলো চলে আসছে। বাচ্চাগুলো দেখার সঙ্গে সালাম দেওয়া শুরু করছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেই নবী, আপনি সাধারণ কোন ব্যক্তি নয়। এবার ইহুদি ডাক দিয়ে কয়, পয়গম্বর, আশহাদু আন্নাকা, আমি সাক্ষী দিতেছি আপনি সত্য
সত্য নবী, আপনি সাদিকিন, আপনি আলিম, আপনি বিশ্বাস করেন, আপনি সর্বক্ষেত্রে আপনি ভালো মানুষ, আপনি তাড়াতাড়ি করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার বুঝতে আর বাকি নাই, আপনি সত্য নবী, আপনি হরিণদের ভাষা বুঝেন, আপনি গাছপালার ভাষা বুঝেন, আপনি মশা মাছির ভাষা বুঝেন, আপনি সাধারণ কোন ব্যক্তি নয়। আল্লাহর নবীর কাছে একজন ইহুদি মহিলা দাওয়াত দিচ্ছে। আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে বলে, রাত্রে আমার বাড়িতে খানা খাবেন, আপনার পছন্দের জন্য আমি বকরি জবাই করব। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন। এবার মহিলা, ইহুদি মহিলা ডাক দিয়ে বলে, শুধু আপনি নয়, কয়েকজন সাহাবাকে সঙ্গে করে নিয়ে আসবেন, কেউ নিয়ে একটা বকরি এরকম জবাই করে আপনাদেরকে খাওয়াবো। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন, কবুল করলেন। এবার রাত্রিবেলা চলে গেলেন। ইহুদি তো কখনো মুসলমানদের ভালো চায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ইহুদির জন্য বারবার লানত করে গেছে। আল্লাহর নবী বারবার বলেছে, ইহুদি খ্রিস্টান যারা আছে এরা দুনিয়াতে কখনো শান্তিতে থাকতে পারবে না, এরা দুনিয়াতে কখনো ভালোভাবে থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী লানত কবুল করেছেন কে? আল্লাহ তাআলা কবুল করেছেন। ইহুদি মহিলা দাওয়াত দিয়ে চলে গেছেন রাত্রিবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি মহিলার বাড়িতে গেলেন। যাওয়ার পরে খানা পিনার আয়োজন করা হয়েছে। আল্লাহর নবী সাহাবাদেরকে বলে, সাহাবা তোমরা আগে একটু মুখে দিও না, আমি নবী আগে দেখি, কারণ মানুষ তো ভালো না, মনের মধ্যে শয়তানিও থাকতে পারে, আমি একটা গোস্তের টুকরা নিয়ে মুখে দিয়ে দেখি, তারপরে যদি অনুমতি দিই তারপরে তোমরা খাওয়া। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোস্তের টুকরাটা উঠাইছে, গোস্ত কথা বলা শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই গোস্ত কখনো খাবেন না, খেতে পারেন না, এই গোস্তের মধ্যে বিষ মিশাইছে। ও রাসূলুল্লাহ, এই গোস্ত কখনো খাবেন না। আল্লাহর নবী ইহুদি মহিলাকে ডাক দিলেন, কি ব্যাপার, তুমি গোস্তের মধ্যে বিষ মিশাইছো কেন? আল্লাহর নবীকে এবার ইহুদি মহিলা ডাক দিয়ে বলে, কেমন বুঝলেন আমি কই মিশাইছি? এবার গোস্ত ওই মহিলার সঙ্গে তর্ক বিতর্কে জড়ায় যায়। এই মহিলা খারাপ মহিলা, তুমি আমার নবীকে মারার জন্য গোস্তের মধ্যে বিষ মিশাইছো, আর আমি গোস্ত চুপ থাকতে পারি, এটা কখনো হতে পারে না। এবার ওই ইহুদি মহিলা ডাক দিয়ে বলে, আপনি সাধারণ কোন নবী নয়, আপনি সত্য নবী, আপনি তাড়াতাড়ি করে আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। সত্য নবীর মহব্বত বুঝলো, ভালোবাসা বুঝলো। আমরা জ্বলন্ত 3.5 লাখ কোটির মানুষ নবীর মহব্বত বুঝলাম না, ভালোবাসা বুঝলাম না, কথা বলেন ঠিক কিনা? যে নবী আমাদের জন্য সিজদায় পড়ে কান্নাকাটি করবে, সে নবী সাধারণ কোন নবী নয়। অন্য অন্য নবীরা নামছি নামছি বলবে, আর আমার নবী আপনার নবী বলবে, রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? অথচ যে নবী সবার জন্য পাগল পারা হয়ে গেল, আমি আপনি কিন্তু মন থেকে নবীর জন্য পাগল পারা হই নাই। মুখে মুখে বলে রাসূলকে ভালোবাসি, মুখে মুখে বলি আমি আমার নবীকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা নবী রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চায়, তারা যেন অবশ্যই অবশ্যই আপনি নবীকে অনুসরণ আর অনুকরণ করে, কারণ আপনার অনুসরণ অনুকরণ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু দামি মানুষ ছিলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি চড় মারছে, মারার পর আল্লাহর নবী হাতটা ধরে বলে, আমার এই হাতটা কতই নাগাদ পাইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি কারো গালের মধ্যে চড় মারে, হাতে বেশি আঘাত পায় না গালে বেশি আঘাত পায়? আরে হাতে তো আঘাত পাওয়ার কথা না, গাল তো এমনি নরম, কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহর নবী আদর্শ ছিল উত্তম আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আদর্শ দিয়ে আমি দুনিয়াতে পাঠাইলাম, উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়াতে যে যত কথাই বলুক না কেন, আপনার মতো চরিত্রের অধিকারী আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী কত দামি। সম্মানিত উপস্থিতি, আখলাক 3 প্রকার, খুলুকে হাসানা, খুলুকে কারীম, খুলুকে আযীম। আখলাকে হাসানা, খুলুকে হাসানা যেটাকে বলা হয় এটা সম্মানিত, এর থেকেও দামি খুলুকে আখলাক, খুলুকে কারীম দ্বিতীয় সম্মানিত।
চরিত্র অধিকারী হলো খুলুকে আযীম, যেটা আর কার মধ্যে দেয় নাই, আমার রাসূলের মধ্যে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেও বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। পরিচালনা করতে গিয়ে কখনো ক্লান্ত হন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আযীম, কারণ দুইজনের বেলায় আল্লাহ তাআলা আযীম লাগাইছেন। একটা আর কেউ নয়, তিনি আমাদের আপনার রব। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। দ্বিতীয়ত আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বেলায় আযীম লাগাইছেন। তারপরে বোঝা গেল চরিত্রের অধিকারী আর কেউ না, আল্লাহ এবং তার রাসূল। যদি জান্নাতে যেতে চান তাহলে রাসূলের অনুসরণ করেন, রাসূলকে মহব্বত করেন, দাড়িটুকু রেখে দেন, মাথায় টুপি লাগান। নবী সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে কিভাবে কথা বলেছেন এইভাবে কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। আরে বারান্দার লোকেরা কথা কয় না, কয়টা? দুইটা। এই যে জোরে বলেন কয়টা? দুইটা। জান্নাতে যাওয়ার একটা কথা বলতেছি, তাহলে মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না? এখন করে ওয়াজ করছেন মোষের পানি খাওয়া হারাম, বাইরে যায় টোস খাওয়া হারাম। নাউজুবিল্লাহ। টোস খাওয়া হারাম না মোষের পানি খাওয়া হারাম? এইবার ঘুমায় আমরা বলছি টোস খাওয়া মনে হয় এমন যেন না হয় সারা রাত্রে ওয়াজ করছে, বিবিরে জিজ্ঞাসা করে চলে বেড়া না বেরি, এমন যেন না হয়। দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করেন। বারান্দার ভাইয়েরা বলেন তো কয়টা কাজ? দুইটা। আরো জোরে? দুইটা। ঘরের গুলো চুপ থাকে, বারান্দার গুলো বলেন কয়টা? দুইটা। এবার ঘরের গুলো বলেন কয়টা? দুইটা। আরে বাপ রে বাপ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কাজে যদি তুমি ঠিকভাবে নিয়ত করতে পারো, পালন করতে পারো, আমল করতে পারো, আমি নবী নিজে সুপারিশ করে জান্নাতের মালিক বানায় দিব। কয়টা কাজ? এক নাম্বার হলো দুই ঠোঁটের ফাঁকে জিহ্বার হেফাজত যদি করতে পারো মুমিন, তাহলে জিহ্বার হেফাজতের কথা কে বললেন? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে কি বলতেছো বুঝে শুনে বলিও, কারণ কেউ যদি তোমার কথার কারণে কষ্ট পায়, মনে রাখবা কষ্ট পাওয়ার কারণে এমন হতে পারে ওই ব্যক্তির কষ্ট তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছানো দিবে। ঠিক কি না? তাহলে বোঝা গেল দুই ঠোঁটের ফাঁকে জিহ্বার হেফাজত করার কথা বললেন। এই জিহ্বা দিয়ে হারাম খাবার খাওয়া যাবে না, এই জিহ্বা দিয়ে হারাম খাবার না খাওয়া যাবে না, এরকম হালাল খাবার খাওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার সমালোচনা করা যাবে না, কাউরে জবান দিয়ে মুখের ভাষা খারাপ করে গালিগালাজ করা যাবে না, হারাম খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। ইনশাআল্লাহ মারা যাবে তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা, যে ব্যক্তি এরকম লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, আজকে যুবকেরা তো চরিত্র নষ্ট করে লজ্জা স্থানের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যৌবন কালের বয়সটা যদি তোমরা ঠিকভাবে ধরে রাখতে পারো, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে, তার মধ্যে একটা হলো যুবক বয়সে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবেসে সিজদা করেছিল। সুবহানাল্লাহ। আজকে তুমি সিজদা করো না, আজকে তুমি নারীর পাগল, আজকে তুমি মেয়ের পাগল, আজকে তুমি মোবাইলের পাগল, আজকে তুমি বিড়ি সিগারেটের পাগল। কথা বলো ঠিক কিনা? অথচ তুমি আল্লাহ এবং তার রাসূলের পাগল হইলা না। মনে রাখো, আল্লাহ তাআলা বেজার হয়ে গেলে এই জায়গাটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাতগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে, কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সেই দিন কিন্তু বাঁচার উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল দুইটা জিনিসের হেফাজত যে ব্যক্তি করবে, একটা হলো দুই ঠোঁটের ফাঁকে জিহ্বার হেফাজত। এই জিহ্বা আছে বিদায় কিন্তু তরকারি স্বাদ আমরা বুঝি। কথা বলেন ঠিক কিনা? জিহ্বা আছে বলে কথার স্পিরিট বাড়ে, জিহ্বা আছে বিদায় কথার মধুর কথা হয়। আবার এরকম মানুষকে কাছে থেকে দূরে সরায় দেওয়া যায়, দূরের মানুষগুলোকে কাছে আনা যায়। কথা বলেন ঠিক কিনা? আমি যতটুকু আমার নিজ বুঝ থেকে জানি, একটা মানুষের জিহ্বা ছোট হইলে কথা তোতলাম বের হয়। আছে না? জিহ্বা একটু ছোট কম বেশি হলে কথা তোতলাম হয়, মানে একটা কথা 3-4 বার করে বলে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা আমাদেরকে ছোট করে বানায় নাই। জিহ্বা যতটুকু প্রয়োজন, যতটুকু জিহ্বা থাকলে আমরা সহিশুদ্ধভাবে সুন্দরভাবে কথা বলতে পারবো। চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল দুইটা জিনিসের হেফাজত করবো ইনশাআল্লাহ। একটা হলো দুই ঠোঁটের ফাঁকে জিহ্বার হেফাজত, আর দ্বিতীয় নাম্বার হলো দুই অরুণ মাঝখানে লজ্জা স্থানের হেফাজত। আমরা যদি এই দুইটা জিনিসকে হেফাজত করি, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী জান্নাতে যাব না, আমি নবী জান্নাতে যাব না, আমি নবী
জান্নাতে যাবে না যতক্ষণ না পর্যন্ত ওরে সুপারিশ করে জান্নাতে না পৌঁছে দিছি। তাহলে বোঝা গেল আমল করতে পারলেই সহজ, না করতে পারলেই কঠিন, ঠিক না? যারা নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়ে এদের কাছে কঠিন না, সহজ। আর যারা পড়তে পারে না, বাপরে ফজরে উঠা লাগবে ঠান্ডা পানি, আবার ঈশা আমার দ্বারা সম্ভব না। তার মানে বোঝা গেল যারা পারে আমল করতে তাদের কাছে সহজ, যারা পারবে না তাদের কাছে কঠিন, ঠিক না? তাহলে এই জন্য আমল গুলোকে সহজ বানায় নেন, কারণ কে জানে কার মালাকুল মউত কার কাছে এসে হাজির হয়ে গেছে, কার জন্য মসজিদের পালকি রেডি হয়ে গেছে, কারো জানা নাই। এই জন্য আগে থেকে তৈরি হয়ে যান, রসুলকে দিল থেকে মহব্বত করেন, ভালোবাসেন, নবীকে আমার আপনার জীবনের থেকেও বেশি ভালোবাসেন, তাহলে দুনিয়ার মধ্যে সম্মানী করে দিবেন কে? বলেন আল্লাহ তাআলা সম্মান করে দিবেন। এই জন্য যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করবার তৌফিক দান